ল্যাপটপ নিয়ে কাজ করার চিন্তাটা মাথায় আসলো কিভাবে? আমি তো পড়াশোনা করছি আইটিতে, কম্পিউটার, এই কারণে আপনার আইটি প্রোডাক্টের উপরে খুব স্বাভাবিক ইন্টারেস্ট ছিল, খুবই স্বাভাবিক। আমার দোকানে এখন আপনার 25 লাখের মতো ইনভেস্ট, মাসে 15 লাখ মতো সেল আছে। আপনি বিভিন্ন জায়গায় কাজ করছেন, এখনও আপনি টেলিভিশনে ব্রডকাস্টিংয়ে কাজ করেন, কয়েকটা টেলিভিশনে কাজ করেছেন, ব্যাকগ্রাউন্ডে ছিলেন সবসময়। আজকে আপনাকে আমরা ফ্রন্টলাইনে নিয়ে আসলাম প্রথমবারের মতো। সো আপনি মানুষকে দেখান, আজকে আমরা আপনাকে দেখাচ্ছি। সো এবং আপনি একজন ব্যবসায়ী, ব্যবসা করছেন অনেক দিন ধরে। এটা খুব ইন্টারেস্টিং। আপনিও বলছিলেন যে মাত্র 40,000 টাকা দিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করেন এবং আলহামদুলিল্লাহ এখন ভালো করছেন। একটু আপনার উদ্যোক্তা হওয়ার গল্পটা শুনতে চাই। অনেক আগে বলবো নাকি করোনাকালে আপনার ভিডিও? করোনাকাল থেকেই বলেন। করোনাকালে আমি যখন ডিবিসি জব পাই, এটা আমি আপনার লাইভগুলো দেখি যখন আপনি মেবি অসুস্থ, কিন্তু এটা কোন ফাউন্ডারে বুঝতাম না, বাট এটা ভিডিওটা দেখতাম। আমরা 7 দিন ডিউটি করতাম, মানে এক শিফট 7 দিন আর 7 দিন বাসায়। তো বসে বসে আমি ভিডিওগুলো দেখতাম। অসুস্থ স্যারটা কি বলে, অসুস্থ লোকটা এত কষ্ট করে কী করতেছে, তো শুনতাম, কিন্তু কোথায় কি কোনো লিঙ্ক তো আর পাচ্ছি না। ভিডিও শোনার পরে করোনার একটু মানে একটু কম না, ওই সময় আমার পূর্বজিত উনি একদিন আইটি বিজনেস করে আপনার ডিউসিএসিতে মহাখালী, ওর সাথে কথা বললাম। পরে আপনি 2-1টা ল্যাপটপ এনে রাখতে পারেন। তা আনলাম, কিন্তু উনি ল্যাপটপগুলো যাই হোক কিছু একটা করছে, আমার ল্যাপটপ দেয় নাই, বলছে নষ্ট হয়েছে, ভেঙে গেছে। কিন্তু আমি আর হাল চাই নই যে আপনার একটা আমি কথা শুনছি লেগে থাকতে হবে, মানে এই লেগে থাকার শব্দটা আমার খুব লাগছে আর কি। লেগে থাকতে ফাউন্ডেশন এক সময় পেয়ে গেলাম, মানে আপনার মেসেজ কীভাবে ঢুকতে হয়। আমি পরে ধানমন্ডি যুক্ত হলাম। তারপরে আমি আমাদের ফাউন্ডেশন এক ভাই ল্যাপটপ ওনারা পাইলাম, ওনার কাছে আমি প্রতিদিন গিয়ে বসে থাকি, এইভাবে কিছু জিজ্ঞাসা করতাম না। আমি প্রায় সময় আমরা সপ্তাহে 3-4 দিন বসে থাকতাম। তো উনি তখন বুঝতে পারছেন, পরে আমি আস্তে আস্তে শিখলাম। শেখার পরে আমিও মাল আনা শুরু করলাম, ওনার সাথে আমি কিছু মাল রাখি। মাল কোত্থেকে আপনার? আমি দুবাই থেকে। দুবাই থেকে এর মাঝে স্যার একটা দুবাই থেকে ল্যাপটপ নিয়ে আসতাম। হ্যাঁ, দুবাই থেকে আমি প্রথম থেকে আমাদের ফাউন্ডেশন এক বাইরে পেয়েছি লিঙ্ক, ওনার রাসেল আকন্দ, কিন্তু উনার তো পরে লাগে নাই। ওনার হেল্পটা প্রথম পেয়েছিলাম, পরবর্তী ওনার লাগে না আলহামদুলিল্লাহ। যার পরে ওনার কাছে বেচা বিক্রি করতে আমার 1-1.5 বছর ওনার সাথে করার পরে আমার কিছু চালান হলো। আমি নিজেই ইম্পোর্টার, আরও শক্তিশালী 2টা ইম্পোর্টার পেয়েছি। পাওয়ার পরে এখন আমি ওই বাইরে ছাড়াই নিচে দোতলায় আরও সুন্দর করে আমি আরেকটা পার্টনার আমরা দোকান দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমার দোকানে এখন আপনার 25 লাখের মতো ইনভেস্ট, মাসে 15 লাখ মতো সেল আছে। কিন্তু আমার চিন্তা হয়তো 2 বছরের ভিতরে আরও 1-2টা বড় দোকান দেবো, হয়তো তখন আপনাকে নিয়ে আমি উদ্বোধন করবো ফাইনালি। আর আপনার আরেকটা কথা হলো যে একটা কাজের জন্য আমার জন্ম নেই। আমি কিন্তু ধরেন মিডিয়া যারা জব করে, আপনিও তোমার কিছুদিন অনেক যে শিডিউল ডিউটি করে পাশে গিয়ে শুয়ে থাকে। আমি কিন্তু আপনি একটা মেসেজ দিয়েছেন, আমার কিন্তু আজকে নাইট ডিউটি ছিল। তা আমি কথা বললাম, করলে ঠিক আছে। আমি মর্নিং করে বাসায় এসে অন্য কাজ করে পরে আবার আমি আপনার কাছে আসলাম। হ্যাঁ, তো আমি দেখা যায় সপ্তাহে 6 দিনই মর্নিং করি, মানে আর্লি মর্নিং 5টায় বাসায় 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে আবার মার্কেটে চলে যাই। মানে আমার জার্নিটা ওই আপনার কথা আমার 16-17 ঘন্টা চলে। সেক্ষেত্রে আমি অনেক সময় লোকাল বাসে চলাফেরা করি। আলহামদুলিল্লাহ আমি এই বাণীটা বলা যায় একটি কাজ না, মানে আপনি একটা চাকরি 2টা, আমার 2টা বিজনেসই। আর একটা বিজনেস পার্টনারশিপ আছে, ওটা এখনো বলতে চাই না। আমরা এগ্রো নিয়ে একটা কাজ করছি, ওটা বড়, ওটাতে আমাদের অনেকগুলো লোক ভাই আছে, বাট ওটা হয়তো একটু টাইম নিয়ে আমরা কাজ করতেছি, ওটা বড় প্রজেক্ট। আপনি ব্যবসা করবেন যখন চিন্তা করেন, এই ল্যাপটপ নিয়ে কাজ করার চিন্তাটা মাথায় আসলো কিভাবে? আমি তো পড়াশোনা করছি আইটিতে, কম্পিউটার, এই কারণে আপনার আইটি প্রোডাক্টের উপরে খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এই যে মাসে 15 লাখ টাকা সেল করেন, এই সেল বাড়ানোর জন্য আপনি কি কাজ করেছেন? সেল বাড়ানোর যে কৌশলগুলো, তো আমি তো আমাদের ফাউন্ডেশনে কিছু করছি, প্রমোটিং করি। তারপরে আমার নিজের কিছু আছে, দেখা যাচ্ছে আমি মানুষের সাথে সুন্দর করে কথা বলতে হবে। বিশেষ করে আপনার সেশন শেষগুলো আলহামদুলিল্লাহ সব কমপ্লিট করছি। আমাদের জোনের যুক্তে আমি ডে বাই ডে এগুলো করছি, কথাও মানে একটু বলতে পারি। আগে তো বলতেই পারতাম না, অগুছালো হয়তো, এখনও হয়। তারপরে আলহামদুলিল্লাহ মানে এখন 80%ই কাভার হয়ে গেছে। তারপরে আমি একটা কাজ করতে, আমার কাছে কেউ আসলে আমি ওনারা কনভিন্স করতে পারি। তারপরে আমি যে কাজটা করি, দেখা যাচ্ছে মার্কেট থেকে আমি হয়তো 200-500 টাকা ওনারা কমে দিই এবং বেস্ট প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি। আপনার সেল সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আমার এখন বর্তমানে একটা প্রোডাক্ট রিটার্ন আসে নাই, মেবি প্রথম দিকে মানে একটা আসছিল, বুঝি নেই, টেকনিক্যাল সমস্যা অনেক দূর বুঝি না। এখন আমাদের যে ভাই ব্রাদার যায় আলহামদুলিল্লাহ, আমি কমে দেই, কমিটমেন্ট রাখার চেষ্টা করি, ভালো প্রোডাক্ট একটু কমে মার্কেট থেকে
500 হইলে কমে দেওয়া, কারণ কম্পিটিশন যুক্ত। তারপর আমি যে আমার লাভটা কমুক, আমার বাইরে ভালো ফ্যাসিলিটি। তো ল্যাপটপগুলো সেল করার পর যে কমপ্লেইন আসে, ল্যাপটপে প্রবলেম হয় বিভিন্ন, সেগুলো কি আপনারা সাপোর্ট দেন? হ্যাঁ, সার্ভিসিং করে দিই আমরা 5 বছরের জন্য। ওই সার্ভিসের জন্য কি আপনারা কোনো টাকা নেন? না না, 5 বছর ফ্রি সার্ভিস, একদম ফ্রি। অসাধারণ, এটা তো একটা বিরাট সেলস টেকনিক। হ্যাঁ, 5 বছর ফ্রি সার্ভিস, এটা বলে দেওয়া হয়েছে। ওইটাই শেষ, এবং ইনশাল্লাহ কথা বললে কনভিন্স হয়ে ভাই এই আর কি, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আপনার ওই বানিয়ে দিলে বললাম না, একটা কাজ না, আমাদের একটা কাজের জন্য জন্ম হয়নি। আসলে আমি তো অনেক কথা বলি, অনেক প্রায় 2-3 হাজার কিছু কন্টেন্ট আমি কপি করে আমার একটা নোটপ্যাডে রেখে দিয়েছি, ওগুলো আমি দেখি কার কোনটা কাজে লাগছে। যেমন আপনি নিয়েছেন যে একটা কাজ করার জন্য তোমার জন্ম হয় না, ডেফিনেটলি আমরা চাইলে লেগে থাকা, আমি দুইটা শব্দ লেগে থাকা, সো এই দুইটাকে আপনি নিয়ে নিজের জীবনটাকে করে দিয়েছে। আপনার স্বপ্নের কথা শুনবো এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও শুনবো। একই প্রশ্ন আপনাকে, আপনার স্বপ্ন 15 লাখ টাকা সেল করেন, 1.5 কোটি টাকা সেলের জায়গায় কবে যেতে চান? সর্বোচ্চ 2 বছর, 2 বছরের মধ্যে ইনশাল্লাহ। অসাধারণ, অসাধারণ। আর কি করতে চান? আর করতে চাই আমার আরেকটা, মানে আপনার এইগুলোই তো আমার ভিতরে এখন হচ্ছে যে আমি অ্যাটলিস্ট 200-300 লোকের একটা কর্মসংস্থান, আর কিছু মানবিক কাজ। অলরেডি আমি গ্রামে, আমি অনেক বছর গ্রামে যাই না, অনেক বছর, আমি 3তে পড়ার সময় চলে আসছি। এই রমজানে গিয়েছিলাম, একটা সংগঠন রেডি করে আসছি চাঁদপুরে। হ্যাঁ, মতলবে আমার একটা সংগঠন বানিয়ে আসছি, মানে আমাদের যুব, ওটাতে অলরেডি আমি এই 1-1.5 মাসে একদম ক্যান্সার রোগীর ট্রিটমেন্ট করেছি, বাট উনি মারা গেছে। আরেকজনের আমি ট্রিটমেন্টের জন্য আমরা কিছু আমি এইটা করছি। আমার এটা সবচেয়ে ইচ্ছা, ওদিকে একটা আমি হয়তো স্কুল, কলেজ, মাদ্রাসা এই ধরনের মানবিক কিছু কাজ করে যেতে চাই। আর 2-300 লোকের কর্মসংস্থান ইনশাআল্লাহ, এটা আমার খুব মনের ভিতরে স্যার। অসাধারণ পরিকল্পনা। অনেক দোয়া থাকলো আপনাদের দুজনের জন্যই, এবং আপনাদের গল্প শুনে ডেফিনেটলি আমি মনে করি আজকে তাদের মধ্যে একটা ভাবনা তৈরি হলো যে ওনারা পারলে আমরা কেন পারবো না, তাই না? আপনি অলরেডি একটা জব করছেন, পাশাপাশি একটা ব্যবসাকে মোটামুটি গুছিয়ে ফেলেছেন।